অহিংস শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। কারণ মহামান্য আদালত এবং তদন্তকারী সংস্থাগুলি তারা তাদের যে ভূমিকা এই সময়ে পালন করার তারা সেগুলি পালন করবেন। আজকে 2 মাসের মধ্যে সেখানে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে একটা রায় এসছে, এটা নিশ্চয়ই আমরা স্বাগত জানাচ্ছি। দেখুন, প্রমাণ লোপাট তো প্রথম দিন থেকেই হচ্ছে। এখন আমরা এই আশা এবং আস্থা এখনও আমাদের আছে, যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা বাস করি এবং অহিংস শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। তা আমরা নিশ্চয়ই আমরা আশা করব যে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান, মহামান্য আদালত এবং তদন্তকারী সংস্থাগুলি তারা তাদের যে ভূমিকা এই সময়ে পালন করার তারা সেগুলি পালন করবেন এবং বিচার আমরা নিশ্চিত পাব। এবং বিচার পাওয়ার জন্যে মানুষের এই যে স্বতঃস্ফূর্ত মিছিল 4 মাস ধরেও এগিয়ে চলেছে, এই মিছিল কিন্তু বিচার ছিনিয়ে আনবে, এটা আমাদের স্থির বিশ্বাস। কুলতলির ঘটনাতে একেবারেই শিশু, তার উপরে নৃশংস অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল। আমরা সেই ঘটনার পর আমরা সেখানে পৌঁছেছিলাম এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। আজকে 2 মাসের মধ্যে সেখানে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে একটা রায় এসছে, এটা নিশ্চয়ই আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করব যে আমাদের এই অভয়া তিলোত্তমা হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি যুক্ত আছে এবং যে বৃহত্তর অপরাধ চক্র দুর্নীতি, দুর্বৃত্ত, থ্রেট কালচারের উপরে দাঁড়িয়ে এই পরিবেশ তৈরি করেছিল যেখানে আমাদের এই মেয়েটির হত্যা হয়েছিল, সেটার জন্যে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত তদন্তকারী সংস্থাকে তদন্ত করে তাড়াতাড়ি রিপোর্ট দেওয়ার কথা বলেছেন। আমরা আশা করি তদন্তকারী সংস্থা অবিলম্বে তাদের সেই ভূমিকা পালন করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।